ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে হত্যা করা হয় এবং সেই ঘটনায় কিন্তু উত্তাল হয়ে পড়ে এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের ডাকে কিন্তু এবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলমান রয়েছে শাহবাগ অবরোধ করে। আমরা আপনাদের সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি। দ্বিতীয় দিনেও অবরোধ রয়েছে শাহবাগ এবং আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। গতকালও কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে তাদের এই কর্মসূচি চলমান ছিল। শাহরিয়ার আলমকে হত্যার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু তারা বলেছেন যতক্ষণ না পর্যন্ত যারা দোষীরা তাদের বিচারের আওতায় এনে বিচার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলে কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের যেই সড়কটি এসেছে গুলিস্তান থেকে কিংবা যেটি এসেছে সায়েন্স ল্যাব কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, সবগুলো সড়কই একেবারেই বন্ধ অবস্থায় রয়েছে। শাহরিয়ার আলম শাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী। গত 13 মে তিনি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান হয়ে তিনি যখন ক্যাম্পাসে ফিরছিলেন ঠিক সেই সময়টাতেই কিন্তু তাকে ছুরিকাঘাত করে কিন্তু হত্যা করা হয় এবং এই ঘটনাকে পরিকল্পিত বলেই কিন্তু দাবি করেছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এবং সেখানে কিন্তু তাকে বলা হয়েছে যে ছাত্র দলের জায়গা থেকে কিন্তু বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত ছাত্র দলের এই নেতা শাহরিয়ার আলম শাম্যকে হত্যার বিচার না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করবেন এবং আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো তাদের যে শাহবাগ অবরোধ কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং সকাল নাগাদ কিন্তু বৃষ্টি হতে দেখা গেল। বৃষ্টি উপেক্ষা করে সেই বৃষ্টির মধ্যেও কিন্তু দেখা গেছে ঠিক শাহবাগ অবরোধ করে তাদের নানা ধরনের স্লোগান দিতে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কিন্তু তাদের এই অবরোধ স্থলে রয়েছেন এবং তিনিও কিন্তু তার বক্তব্যের জায়গা থেকে তিনি কিন্তু বলেছেন যে শাহরিয়ার আলম শাম্যকে যে হত্যার ঘটনা, সেই হত্যার ঘটনায় কোনোভাবেই তারা কিন্তু বিচার না পেয়ে তারা কিন্তু ফিরছেন না, ঠিক এমনটাই কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু জানানো হয়েছে। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ মোড় থেকে এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলমান রয়েছে শাহরিয়ার আলম শাম্যকে হত্যার ঘটনায় বিচার দাবি করে। পুরো সবগুলো সড়কে কিন্তু একেবারে থমকে গেছে। গত 2 দিন ধরেই গতকাল এবং আজকের যে চিত্র, সেই চিত্রে কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে গত 2 দিনের বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু ছাত্রদল তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করে আসছে এবং একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। বিভিন্ন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগানে তাল মেলাচ্ছেন। এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমরা সবাই যেতে দেব না, শাম্য ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত।
দেশের পাশে, বিশ্বের সাথে। মেট্রো টিভি।